আমরা n টার্ম ডিফারেন্সিয়েট, ঠিক আছে? একটা ফাংশন একটা অথবা একটা ইকুয়েশন দেওয়া থাকবে, সেই ইকুয়েশনে কি আমরা n টার্মস ডিফারেন্সিয়েট কিভাবে করব, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনে ছিলাম আমরা গতদিন, ইফ ইউ ইকুয়াল টু a sin mx plus b cos mx prove that y2 plus m square y equal to 0। তাহলে y2 মানে কি? y2 মানে y এর দুইবার ডিফারেন্সিয়েট, ঠিক আছে? দুইবার ডিফারেন্সিয়েট করে যেটা পাবো সেটার সাথে m স্কয়ার y হলে এটা ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা মনে হয় গতদিন বোঝানো হয়েছিল। y equal to a sin mx plus b cos mx, সেখান থেকে y1 বের করছি, y মানে একবার ডিফারেন্সিয়েট করছি। y1 বলতে কি? dy by dx। y1 means dy by dx, একবার ডিফারেন্সিয়েট করা। তো কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, এটা তো করাইছিলেন কালকে। হ্যাঁ, ঠিক আছে। কতদিন এটা করানো হয়েছে, y2 করে দেন এখানে এই যে মানটা আসছে এটা হচ্ছে y এর মান বসেছি, দেন y2 আর m স্কয়ার y এর পাশে এনে এটা ইকুয়াল টু 0 আছে। তারপরে এটা করি, তাহলে 5 নাম্বারটা যেটা ছিল, the function y equal to x to the power n cos log e base x plus sin ex has the differential equation x square y double prime plus 1 plus 2n xy prime plus 1 plus n square y equal to 0। ঠিক আছে? তার মানে যে এই ইকুয়েশনটা দেওয়া আছে, এটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার মান ইকুয়াল টু 0, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি কি লাগবে আমার? y প্রাইম মানে কি? একবার ডিফারেন্সিয়েট dy বাই dx। y ডবল প্রাইম মানে ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার, তার মানে y কে দুইবার ডিফারেন্সিয়েট করব, করে এই মানটা আসবে এখান থেকে, এই ইকুয়েশনটা থেকে, এই ইকুয়েশনটা থেকে এই মানটা আমরা বের করব, এটার মান আসবে 0, ঠিক আছে? তাহলে আমরা ওয়াইটা লিখি, ওয়াইটা কি আছে? x টু দি পাওয়ার n cos log ex plus sin ex, ঠিক আছে? তাহলে y প্রাইম বের করব, এরপরে y ডবল প্রাইম বের করব। y প্রাইম বলতে কি? dy বাই dx বের করব। তাহলে আমার ইকুয়েশনটা দেয়া আছে এটা, ফাংশনটা দেয়া আছে এটা, তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েট কিভাবে করব আমরা? খেয়াল করো, একবার ডিফারেন্সিয়েট কিভাবে করবো। তাহলে এটা যেহেতু একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, তাহলে এটা পুরোটা একটা আমি ভেরিয়েবল ধরবো আর এটাকে একটা ধরবো, তার মানে ইউবি মেথডে আমাকে এটা ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে? এটাকে ধরি সাপোজ ইউ, আর এটাকে ধরলাম ভি, ওকে? অথবা এটাকে ইউ ধরো, এটাকে ভি ধরো, একই কথা। তাহলে প্রথমে এটাকে রেখে এটাকে করব, পুরো ব্র্যাকেটের এটাকে, প্লাস ভি কে রেখে ইউ কে করবো, ঠিক আছে? তাহলে ওরা কি করলো? প্রথমে ভি কে রাখলো, ইউ কে ডিফারেন্সিয়েট করলো, এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলো, কত হয়? এন এক্স এন মাইনাস ওয়ান, ওকে? এরপর প্লাস এক্স টু দি পাওয়ার এন কে রেখে এইটাকে ডিফারেন্সিয়েট করলো, খেয়াল করো, এইটাকে ডিফারেন্সিয়েট করলো, ভি কে ডিফারেন্সিয়েট করলো। তাহলে ভি কে ডিফারেন্সিয়েট করলে কি হচ্ছে? কজ এক্স কে করলে হচ্ছে সাইন এক্স, আর সাইন এক্স কে করলে হচ্ছে লগ এক্স, সরি কজ এক্স, কজ এক্স কে করলে হচ্ছে সাইন এক্স, আর সাইন এক্স কে করলে হচ্ছে লগ এক্স। বাট আমি যদি কজ এক্স কে সাইন এক্স করি, ভিতরে এটাকে আবার আমার ডিফারেন্সিয়েট করা যাবে, তাই না? লগ এক্স, লগ ই বেস এক্স মানে লগ এক্স, হ্যাঁ? লগ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ডিডি এক্স লগ এক্স মানে কত? 1/x। 1/x, তাহলে এটা হবে এটা ইনটু 1/x। সিমিলারলি সাইন সাইন লগ এক্স কে করলে হচ্ছে কজ লগ এক্স, মানে সাইন এক্স এর এই ফর্মুলা আমরা ডিফারেন্সিয়েট করব, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে কজ এক্স, বাট এর ভিতরে এক্স এর যেটা আমরা লগ এক্স কে এক্স করছি সেটাকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1/x। তো দোনোটা থেকে যেহেতু 1/x পাই আমরা মাল্টিপ্লাই হিসেবে, সেজন্য এটাকে বাইরে লিখি। তোমরা এটার সাথে সাথে লিখতে পারো, কোনো সমস্যা না, ঠিক আছে? তাহলে এটা কিভাবে ডিফারেন্সিয়েট করলাম আমরা? ইউবি মেথডে। ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট করলাম, এরপর ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করলাম, করে এরপরে আর কোনো কিছু কাজ নাই, হচ্ছে সিম্পলিফাই করলাম। কি সিম্পলিফাই করলাম দেখো, এটা এন এক্স এন মাইনাস ওয়াই লিখলাম, এরপরে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দেখো কি করলাম এটা জিনিসটা, cos log e বেস এক্স প্লাস সাইন ই বেস এক্স, এটার মানটা কত? এটার মানটা, এটার মানকে যদি আমি এখান থেকে যদি এটার মানটা বের করি, খেয়াল করো, এটা মনে করো 1 নম্বর ইকুয়েশন, হ্যাঁ এটা 1 নম্বর ইকুয়েশন তো দেয়া আছে। এখান থেকে যদি আমি এটার মানটা বের করি, এটা ইকুয়াল টু কি লিখতে পারি? y বাই এক্স টু দি পাওয়ার n লিখতে পারি না? এক্স টু দি পাওয়ার n টা যদি এই পাশে নিয়ে আসে, ভাগ হয়ে যাবে, তাই না? ডিভিশন হয়ে যাবে। তাহলে এইটার মানটা লিখতে পারি y বাই এক্স টু দি পাওয়ার n, সেই মানটা লিখলো এখানে, এই যে এই মানটার মান, ঠিক আছে? এই মানটা বসালে কত? y বাই এক্স টু দি পাওয়ার n, ঠিক আছে? কিভাবে লিখলো এটা? 1 নাম্বার ইকুয়েশন থেকে, ওকে? এরপর প্লাস কি করলো, এটা এক্স টু দি পাওয়ার n আছে আর এখানে 1/x আছে, তার মানে কি এটা এক্স টু, এটাকে 1/x কে যদি আমি x এর পাওয়ার হিসেবে লিখি, কত লিখতে পারি? এক্স টু দি পাওয়ার কত হবে?
1/x কে আমি x এর পাওয়ার হিসেবে যদি লিখতে চাই কত লিখতে পারি? x টু দি পাওয়ার -1 ঠিক আছে। 1/x কে যদি আমি x এর পাওয়ার হিসেবে লিখতে চাই তাহলে কি লিখতে পারি? x টু দি পাওয়ার -1, ঠিক আছে। তাহলে এটা x টু দি পাওয়ার n, এটা x টু দি পাওয়ার -1, এটা একত্রে লিখছে x টু দি পাওয়ার n-1। ওকে, এরপর এটা সাদা লিখলো, পজিটিভটা আগে লিখলো, নেগেটিভটা পরে লিখলো, আর কিছুই না। বুঝা গেছে? এই লাইনের কোশ্চেন আছে কারো বুঝা গেছে? y/x টু দি পাওয়ার n টা কিভাবে পাইছি? 1 নাম্বার ইকুয়েশন থেকে। এরপর x টু দি পাওয়ার n আর 1/x কে মিলাই x টু দি পাওয়ার n-1 লিখলাম, আর এটা সাদা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো n(x n-1) আর এটা x টু দি পাওয়ার n, তাহলে এটাকে এখানে x টু দি পাওয়ার n-1 আর এখানে x এর পাওয়ার নিচে n, তাহলে x এর পাওয়ার পাওয়ার যখন ভাগ হয় তখন পাওয়ার গুলো কি হয়ে যায়? বিয়োগ হয় না যোগ হয়? x টু দি বিয়োগ। পাওয়ার বিয়োগ হয়, ঠিক আছে। তাহলে n-1 n, তাহলে n চলে যাবে, শুধু -1 থাকলো, ঠিক আছে। তাহলে শুধু -1, তাহলে x টু দি পাওয়ার n-1 n, ঠিক আছে। তাহলে থাকলো শুধু -1, আর y এর এখানে থাকলো কত? শুধু y। হ্যাঁ, এরপর প্লাস x টু দি পাওয়ার n-1 cos log e base x মাইনাস sin log e base x, এটা যেটা সেটাই রয়ে গেল। আচ্ছা, তাহলে এখানে কি করলাম আমরা? এখানে বললাম x টু দি পাওয়ার -1 থাকলো, শুধু x টু দি পাওয়ার -1 মানে কি? 1/x, ঠিক আছে। আর এখানেও আছে 1/, এটাকে যদি আমি আবার ভাঙায় লিখি 1/x। কেন বলছি জানো? তোমাদের এটার সাথে মিলাচ্ছি, যে আমি এখানে যেটা সলিউশন আছে সেটা তোমাদেরকে আমি বুঝাচ্ছি, ঠিক আছে। তাহলে এই এক্সটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলো, এক্সটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলো। কোন এক্সটা? এখানে আছে একটা 1/x, x টু দি পাওয়ার -1 যেটা সেটা নিচে, আর এখানে x টু দি পাওয়ার -1 মানে এটা নিচে x, এই এক্সটা নিচে এই পাশে নিয়ে আসলো, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলো y প্রাইমের সাথে। তাহলে বাকি থাকলো কি? ny, ঠিক আছে, প্লাস এখানে x টু দি পাওয়ার n টা। ওকে, এই হলো আমার প্রাইম পর্যন্ত আমি মানটা পেলাম। প্রাইম বলতে একবার ডিফারেন্সিয়েট করে পেলাম, এটাকে আমি 2 নাম্বার ইকুয়েশন দিচ্ছি। 2 নাম্বার পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করছি? अगेन ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। তাহলে 2 নাম্বারকে আমি আবার ডিফারেন্সিয়েট করতেছি। 2 নাম্বারকে খেয়াল করো, 2 নাম্বারকে আবার ডিফারেন্সিয়েট করব। হ্যাঁ, তাহলে এখানে আছে এই লেফট হ্যান্ড সাইডে আছে এই মানটা, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করতে চাই তার মানে d dx বাই দিস, d dx x y প্রাইম, তাই না? তাহলে এটাকে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে দুইটা ভেরিয়েবল, এটা একটা এটা একটা, তাহলে দুইটাকে কোন মেথডে আমি ডিফারেন্সিয়েট করব? ইউবি মেথডে, তাই না? ইউবি ফর্মে ফেলে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, একটাকে ইউ ধরবো একটাকে ভি ধরবো, ঠিক আছে। তাহলে প্রথমে এটাকে ইউ ধরে এটাকে যদি করি ওয়াই প্রাইম, ওয়াই প্রাইম মানে কি? একবার ডিফারেন্সিয়েট, এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি কত হবে? ওয়াই ডবল প্রাইম, ঠিক আছে। প্লাস ওয়াই প্রাইম কে রেখে যদি এক্স কে করি, এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত? 1, ঠিক আছে। তাহলে সেই জন্য সেটা হলো ওয়াই প্রাইম, ঠিক আছে। তাহলে ইউবি মেথডে করলে আমার লেফট হ্যান্ড সাইডে মান আসতেছে এটা। তো সিমিলারলি এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, এন ওয়াই, এনটা কনস্ট্যান্ট, ওয়াই কে একবার ডিফারেন্সিয়েট করলে ওয়াই প্রাইম, ঠিক আছে, এন ওয়াই প্রাইম। এরপর এটাকে x টু দি পাওয়ার n cos log e base x মাইনাস sin log x, এই যে এই মানটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, দেখো এটা অলরেডি কিন্তু আমরা এখানে করছি, এই মানটা শুধু বসাই দিতে পারো, দেখছো? এই মানটা x টু দি পাওয়ার n cos log e base, এই মানটা এখানে শুধু একটা মাইনাস সাইন আছে, তুমি জাস্ট এখানে মাইনাস দিলে হয়ে যাবে, অথবা আবার ডিফারেন্সিয়েট করতে পারো ইউভি মেথডে, এটাকে ইউ ধরবা এটাকে ভি ধরবা, ঠিক আছে। মেথডে ডিফারেন্সিয়েট করলো, এই যে আগের এটাতে এখানে মাইনাস আছে, জাস্ট এখানে মাইনাস দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। ইউবি মেথডে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে এন ওয়াই প্রাইম এন এক্স মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে সিম্পলিফাই করে যে এই মানটা যেটা দেয়া আছে সেখান থেকে মানগুলো বসানো হয়েছে, cos log e base x মাইনাস sin log e base x, এই যে এটা, হ্যাঁ, এখান থেকে এই যে cos log e base x মাইনাস sin log e base x, এটা থেকে এই মানটা কত আসবে? এই মানটা কত আসবে? তার মানে এই পাশে চলে আসবে, এটা কি মাইনাস হয়ে যাবে, এক্স ওয়াই প্রাইম মাইনাস এন ওয়াই, এন ওয়াইটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, আর ডিভাইডেড বাই এক্স এন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই মানটা এখানে বসাইলো, এটা কোথেকে আসছে? এই যেটা 2 নাম্বার ইকুয়েশন থেকে আসছে, 2 নাম্বার ইকুয়েশন থেকে এই মানটা বসানো হয়েছে। সিমিলারলি এখান থেকে 1 নাম্বার ইকুয়েশন থেকে এই মানটা বসানো হয়েছে, বসিয়ে এখন সবগুলো দেখো, এখন এই এক্স থাকবে নিচে, নিচে সবগুলোর সাথে এক্স আছে, এক্সটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবা, নিচে ডিভাইডেড বাই এক্স আছে সবগুলোতে ডিভাইডেড বাই এক্স আছে, শুধু এটাতে নাই। তার মানে এখন যদি আমি এখানে লসাগু নেই তাহলে এটার সাথে এক্স চলে আসবে, এক্স এন্ড ওয়াই প্রাইম, হ্যাঁ, এক্স এন্ড ওয়াই প্রাইম।
আর উপরের টার্মগুলো সব ঠিক থাকবে, আর এক্সটা এই পাশে লেফট হ্যান্ড সাইডে গুণ করে দিলে তাহলে কত হবে, এক্স স্কোয়ার ওয়াই ডবল প্রাইম প্লাস এক্স ওয়াই প্রাইম। ঠিক আছে, কি করলাম, মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই এক্স। ওকে, এরপরে কি করলাম, প্রত্যেকটা টার্মের মধ্যে এই সবগুলো টার্ম আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি প্লাস করে, যা যা আছে সব প্লাস করে নিয়ে আসছি। জাস্ট আমার এই ইয়ার সাথে মিলানোর জন্য যেটা প্রমাণ করতে বলছে সে অনুযায়ী আমরা করলাম। এক্স ওয়াই প্রাইম আছে যেখানে, সবগুলো থেকে এক্স ওয়াই প্রাইম কমন নিয়ে বাকি যেটা থাকে, এখানে আছে 1, এখানে আছে কি -n, আর এখানে আছে -n, তাহলে কত হলো -2n প্লাস ওয়াই, যেগুলো যেগুলো আছে সেগুলোতে একত্র করলাম, সেখানে ওয়াই কমন নিলে আমি পাচ্ছি n² + 1 y = 0। এটা আমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, আলটিমেটলি সাকসেসিভ এর অঙ্ক কিন্তু আমরা এগুলোই করব। ঠিক আছে, বুঝা গেছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে তোমাদের এই মানের এখানে হয়তো একটু কোয়েশ্চেন থাকতে পারে যে এই মানগুলো কিভাবে পাইছি, এগুলো তোমাদেরকে হাতে কলমে করে মানে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওকে। কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমি নেক্সট যাচ্ছি। কিন্তু কোয়েশ্চেন আছে কারো? 2 নাম্বার থেকে কিভাবে পাইছি এটা একটু বুঝাই দিন। 2 নম্বরে এটা, এই যে এখান থেকে এই মানটা কেমন আসছে, জি এই ম্যাম। যে দেখো কস, এই যে এই মানটা যদি আমি বের করতে চাই, শুধু এই মানটা যদি বের করতে চাই, তাহলে এই পাশে সবগুলো এই পাশে নিয়ে আসো। ঠিক আছে, তাহলে এই এন ওয়াইটা এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হবে না ভাগ হবে? এন ওয়াইটা যদি আমি এই পাশে নিয়ে আসি মাইনাস হবে। মাইনাস হবে, তাহলে এক্স ওয়াই প্রাইম মাইনাস এন ওয়াই ইকুয়াল টু এটা, তাই না? তাহলে এটার সাথে এক্স এন গুণ আকারে আসে, তাহলে এক্স এনটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই প্রাইম মাইনাস এন ওয়াই ডিভাইডেড বাই এক্স এন, এই মানটা এখানে বসাবো। কিসের মান বসাইলো, এটার মান। cos log x মাইনাস sin log x এর মান হচ্ছে কি এক্স ওয়াই প্রাইম মাইনাস এন ওয়াই ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, এই হলো কথা। তো যেটা বলতে চাচ্ছিলাম, আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েট গুলো করবো এরকম, যে একটা ফাংশন দেয়া থাকবে, হ্যাঁ একটা ফাংশন দেয়া থাকবে, সেখান থেকে এরকম একটা ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন মিলাইতে হবে, প্রমাণ করতে বলবে। ঠিক আছে, তাহলে এখানে ওয়াই ডবল প্রাইম থাকতে পারে, ওয়াই প্রাইম, ওয়াই ট্রিপল প্রাইম এরকম থাকবে। তখন আমরা তোমরা দেখবা যে ওয়াই প্রাইম ওয়াই ডবল প্রাইম করতে গেলে অটোমেটিক এই ইকুয়েশনটা মিলে যাবে। ওকে, তাহলে এটা আমরা করলাম কি, প্রাইম ডবল প্রাইম এটা দিয়ে করলাম। তো পরবর্তীতে যখন এখানে দেখবা কি ওয়াই এন আছে, ওয়াই এন এখানে আছে, ওয়াই এন মানে এন টার্ম ডিফারেন্সিয়েট প্লাস ওয়াই এন প্লাস 2 টার্ম ডিফারেন্সিয়েট, এরকম আমরা করব এটা সাকসেসিভে, মানে এন টার্মস ডিফারেন্সিয়েট করব। এন টার্মস যখন আমরা ডিফারেন্সিয়েট করতে যাব, তখন এন টার্মস এর ক্ষেত্রে দুইটা ফাংশন যখন একত্রে থাকবে, মানে মাল্টিপ্লাই আকারে থাকবে, সেটা আমরা যখন ডিফারেন্সিয়েট করব সেটা করব একটা থিওরাম দিয়ে। ঠিক আছে, সেটাকে বলে লিবনিজ থিওরাম। এই সাকসেসিভ এর মেইন অ্যাপ্লিকেশন হচ্ছে লিবনিজ থিওরাম। লিবনিজ থিওরামটা কি, ওটা ইউজড হয় কোথায়, ইউজড ফর ডেরিভেটিভস অফ টু প্রোডাক্ট অফ ভেরিয়েবলস, দুইটা ভেরিয়েবলের প্রোডাক্টের এন টার্মস ডিফারেন্সিয়েট করবো আমরা কিসে, বাই লিবনিজ থিওরাম দিয়ে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা একটু পরে করি, আরেকটু এখানে আরেকটা অঙ্ক দেখি, তারপর আমরা লিবনিজ থিওরাম দিয়ে অঙ্ক করবো। একই অঙ্ক জাস্ট আমরা এখানে লিবনিজ থিওরাম ফলো করে করবো। আচ্ছা এই অঙ্কটা একটু দেখি আমরা, এই অঙ্কটা কি করলো, y sin mx cos mx then prove that yn equal to this, তার মানে এখানে n টার্মস ডিফারেন্সিয়েট করতে বলছে। দেখো n টার্মস ডিফারেন্সিয়েট করতে বলা হয়েছে, n টার্মস ডিফারেন্সিয়েট করলে মানটা আসতেছে এটা, তাহলে sin mx প্লাস cos mx, তাহলে আচ্ছা এখানে এই অঙ্কটা কিন্তু আমরা একদম প্রথম অঙ্কটা করছি, খেয়াল আছে? প্রথম অঙ্কটা করছি আমরা sin mx আর cos mx, আজকে প্রথমে যে অঙ্কটা শুরু করছিলাম যেটা গতদিনে ক্লাস হয়েছিল, তাই না? সেখানে আমরা দুইবার পর্যন্ত ডিফারেন্সিয়েট করছি y1 y2, দেখো এখানে রেফারেন্স আছে পেজ 2 3, রেফারেন্স আছে পেজ 2 3, 2 নম্বরের কোশ্চেনটা। তো সেখানে রেফারেন্সটা কেন দিচ্ছে, কারণ 1 2 এটা করে দেয় নাই, ডিরেক্ট এন এ লিখে দিচ্ছে। দেখো তার মানে 1 আর 2 তোমাদেরকে অবশ্যই করে দেখাইতে হবে, মানে একবার ডিফারেন্সিয়েট করবা ওয়াই কে y1, দুইবার ডিফারেন্সিয়েট করবা y2 হবে। ঠিক আছে, y2 হওয়ার পরে এরপরে তোমরা n এর মানটা এখানে বসাইছে কিভাবে, সেখানে n এর মানটা বসিয়ে আমি n এর ইকুয়েশনটা লিখলাম। ঠিক আছে, n টার্ম ডিফারেন্সিয়েটটা বসিয়ে আমরা ডট ডট দিয়ে n এর ডিফারেন্সিয়েট টার্মটা আমরা লিখলাম। তাহলে আমরা একটু উপরে যাই, পেজ 2 3, রেফারেন্স 2 এর
এই যে এটা দেখছো, এটা যে এটাকে যখন আমরা সাইন এক্স প্লাস বি ছিল এটাকে এন টার্ম ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বের করতে বলছে, তখন আমরা কিভাবে করছি এটা, আচ্ছা এটা বোঝানো হয় নাই তোমাদেরকে মনে হয়। তাহলে ওয়াই ছিল, ওয়াই থেকে আমি ওয়াই ওয়ান যখন করছি তখন সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স, ঠিক আছে, সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স, দেন আবার এই এক্স এর এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় এ, সেটা বাইরে চলে আসছে, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা এটাকে ভাঙায় একটু এভাবে লিখলাম, কোনো ডিফারেন্সিয়েট নাই, আমরা একটু ভাঙিয়ে লিখলাম, কিভাবে লিখলাম দেখো, এ সাইন এক্স প্লাস পাই বাই টু ভাবে লিখলাম। কেন লিখলাম, কারণ পাই বাই টু প্লাস থিটা, সাইন পাই বাই টু প্লাস থিটা হচ্ছে কস থিটা, সেজন্য আমরা এটা সাইনের ফর্মে লিখলাম। কেন লিখলাম জানো, কারণ মেইন ফাংশনটা সাইন দিয়ে, তো সেজন্য এই কসটাকে আমরা সাইন করলাম। কিভাবে সাইন করলাম, প্লাস পাই বাই টু দিয়ে, কারণ সাইন পাই বাই টু প্লাস থিটা মানে হচ্ছে কস থিটা, বুঝা গেছে। কস থিটাকে আমরা ভেঙে লিখলাম সাইন থিটা প্লাস পাই বাই টু, কারণ সাইন থিটা প্লাস পাই বাই টু হচ্ছে কস থিটা, সেজন্য। কেন মিলাইলাম, কারণ আমার মেইন ফাংশন সাইন, সেজন্য। ওকে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার একবার ডিফারেন্সিয়েটের মান হচ্ছে এটা। সিমিলারলি দুইবার ডিফারেন্সিয়েট করো, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করো, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি, এটা কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করো, কসটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা হয়, কসটাকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন থিটা, এরপর থিটার ভিতরে যেটা থাকবে সেই মানটা করা হবে, এরপর আবার এটাকে আবার সাইনের টার্মে নেওয়ার জন্য পাই বাই টু দিয়ে প্লাস দিয়ে পাই বাই টু দিয়ে করা হয়েছে, করতে করতে এইভাবে দেখো ওয়াই থ্রি পর্যন্ত করা হয়েছে মানটা। ওয়াই থ্রি যখন করানো হইলো, যখন দেখা যাচ্ছে সিমিলার মান আসতেছে, তখন আমরা থ্রির এখানে এন দিয়ে যদি আমি রিপ্লেস করি, তাহলে এন টার্মস ডিফারেন্সিয়েটটা পেয়ে যাচ্ছি, ওয়াই এন এ টু দি পাওয়ার এন সাইন এ এক্স প্লাস বি। হ্যাঁ, এখানে থ্রি যেহেতু থ্রি বাই থ্রি পাই আসছে, সেজন্য এখানে এন পাই লিখলো, ঠিক আছে। তার মানে এন টার্ম ডিফারেন্সিয়েট করলে এটা আসতেছে আমার। তো আমরা যে অঙ্কে ছিলাম সেখানে সে এই জিনিসটা আর বের করে না, ডিরেক্ট এন টার্ম ডিফারেন্সিয়েটার মানটা বসায় দেওয়া হয়েছে, কারণ এর আগের অঙ্কটা করে দেওয়া হয়েছে দেখে এটা আর করে দেওয়া হয়নি। তাহলে এন টার্ম ডিফারেন্সিয়েট করলে যে মানটা আসবে, হ্যাঁ এন টার্ম ডিফারেন্সিয়েট করলে আমি মানটা পাচ্ছি কত, এম টু দি পাওয়ার এন সাইন এম এক্স প্লাস এন পাই বাই টু প্লাস এম এন কজ এম এক্স প্লাস এন এক্স বাই টু, ঠিক আছে। তাহলে সেখান থেকে এম টু দি পাওয়ার এন কমন নিয়ে সাইন এক্স আর কজ এক্স এর মানটা আলাদা লিখবো, লিখার পরে এরপরে আর একটু সাজাইয়ে সাজানোর পরে দেখো এটা কিভাবে সাজালো, এম এক্স প্লাস এন পাই বাই টু প্লাস কজ এম এক্স প্লাস এন পাই বাই টু, সেখান থেকে পাই বাই টু আকারে না লিখে এটা কি করলো দেখো তো, এটা বলো তো এটা কিভাবে লিখছে, হোল স্কোয়ার দিয়ে টু দি পাওয়ার হাফ কেন লিখলো, হোল স্কোয়ার লিখে হাফ লেখা মানে কি, এটা এটা পাওয়ারের সাথে পাওয়ার কি হয় বলো তো, পাওয়ারের উপরে পাওয়ার কি হয়, শেষে কাটাকাটি শেষ হবো। কিভাবে কাটাকাটি হয়, আমি বলছি কি পাওয়ারের সাথে পাওয়ার, পাওয়ারের উপরে পাওয়ার, সাপোজ এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, তখন এম আর এন কি হয়, গুণ হয় নাকি যোগ হয়, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, পাওয়ারের উপরে পাওয়ার হলে পাওয়ার পাওয়ার কি হয় বলো, কাটাকাটি বলতে পারছো, কাটাকাটি কখন হয়, গুণ হলে তো কাটাকাটি হয়, তাই গুণ না, হবে ম্যাম। ঠিক আছে। তাহলে পাওয়ারের উপরে পাওয়ার হলে কি হয়, পাওয়ার গুলো গুণ হয়, সাপোজ এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার, এগুলো হচ্ছে ক্লাস 9-10 এর অঙ্ক, সূচকের ফর্মুলা এগুলো, এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন, পাওয়ার যখন ভিত্তি যখন সেম হয় তখন পাওয়ার গুলো কি হবে, গুণ থাকলে মাঝখানে পাওয়ার গুলো যোগ হয়, তাই না, সেটা একটা জিনিস। আর হচ্ছে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, পাওয়ারের উপর যখন পাওয়ার হবে তখন পাওয়ার গুলো গুণ হবে, ঠিক আছে। তাহলে এটা এমন ভাবে ভাঙাইলো যাতে আমি স্কোয়ার ফর্মে আনার জন্য এটা কি করলো, এটার উপরে স্কোয়ার দিল, টু দি পাওয়ার হাফ দিল, ঠিক আছে। আচ্ছা এরপর এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মে ভাঙলো, এ স্কোয়ার প্লাস ওয়াই বি প্লাস বি স্কোয়ার এই ফর্মে ভাঙলো, ঠিক আছে। ভাঙার পরে দেখো এটা কি লিখলো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই ফর্ম লিখলো 1, এই যেটার মানটা 1 লিখলো, প্লাস 2 সাইন 2 এবি 2 এবি যেটা আসলো, সেখানতে সেটাতে লিখলো কি, সেটাতে কি লিখলো দেখো, যে 2 সাইন এম এক্স প্লাস এন পাই বাই টু কস এম এক্স প্লাস এন পাই বাই টু, এটা আবার আরেকটা ফর্মে যায়, সাইন এ প্লাস বি 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি, এই ফর্মটাতে এই 2 সাইন এ কস বি এটা হচ্ছে কত, কি ফর্মুলা, 2 সাইন এ কস বি, এই যেখানে লিখে দিল, ঠিক আছে। 2 সাইন এ কস থিটা, 2 সাইন থিটা কস থিটা এর ফর্ম হচ্ছে সাইন 2 থিটা, ঠিক আছে। এই ফর্ম এটা লিখলো যে সাইন 2 থিটা, সাইন 2 থিটা, তাহলে 2 ইনটু এম এক্স প্লাস এটা, ঠিক আছে, 2 এম এক্স প্লাস এন পাই, 2 এর সাথে এটা গুণ করলে হাফ হাফ চলে যাবে, সেজন্য এখানে হাফটা নাই,
ঠিক আছে, আর উপরে পাওয়ারটা রয়ে গেল, আমরা পাওয়ারটা আনছিলাম স্কোয়ার দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে কি করলো, সাইন 2mx প্লাস এন পাই। ওকে, এই যে এই মানটা এখানে বুঝাই দিয়েছে যে এন পাই প্লাস, সাইনের ক্ষেত্রে এন পাই প্লাস থিটার মানটা কত, এটা এখানে বুঝাই দিয়েছে এই ফর্মুলা দিয়ে, যে যদি সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা 1 হয়, তখন এখান থেকে আমরা এই মানটা বলি, কস এর মানও এরকম আলাদা আছে, সেই মানটা, এটা অবশ্যই মুখস্থ করতে হয়। ব্যাপারগুলো মুখস্থ বলতে এক প্রকার, যেখানে পাই এর মান থিটার মানের উপর ডিপেন্ড করে এই মানটা করা হয়, এন এর মান যখন পজিটিভ নেগেটিভ হয় তখন মানটা কত আসবে, ঠিক আছে। তাহলে সাইন এন পাই প্লাস থিটার মানটা এখানে আমার বসানো হয়েছে, বসানো হয়ে এই যে মানটা আসলো সেটা হলো আমার ওয়াই এন, এটা টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, মাইনাস 1 টু দি পাওয়ার এন সাইন থিটা, মাইনাস 1 টু দি পাওয়ার এন সাইন থিটা। এখানে ছিল কত, এন পাই প্লাস থিটা, এন পাই প্লাস থিটা, তাহলে এখানে এন পাই প্লাস থিটা, থিটা মানে কত 2mx, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস 1 টু দি পাওয়ার এন সাইন থিটা না, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার এন সাইন থিটা, থিটা মানে আমার 2mx। ওকে, তাহলে এটা আমার কি করলো, এটা আমার প্রমাণ হয়ে গেল, সাইন 2mx টু দি পাওয়ার হাফ, দেখছো। ওয়াই যদি সাইন mx প্লাস কজ mx হয়, তখন আমাকে প্রমাণ করতে বলছে এন টার্ম ডিফারেন্সিয়েট করলে মানটা হচ্ছে এটা। এগুলো ভালো মতো প্র্যাকটিস করবা, তারপরে এখানে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করবে। ওকে, ম্যাম এটার ডিফারেন্সিয়াল আমরা বুঝবো কিভাবে, কয়বার করতে হবে? এই যে এন দেয়া আছে না, এন মানে কি, এন টার্ম ডিফারেন্সিয়েট, মানে ঠিক আছে, এনট্রাম তো মানে ওখানে দেখাচ্ছেন মানে 3বারও করা করে তিনবার এক্ষেত্রে। করতে হবে, এখানে ডিরেক্ট এনে আনতে পারবা না তো, ওরা এখানে ডিরেক্ট কেন আনছে, কারণ রেফারেন্স দিয়ে দিছে না। তুমি ডিরেক্ট এন তো কিভাবে লিখবা, এটা কিভাবে লিখবা, তুমি একবার দুইবার তিনবার না করে, তিনবার করার পরে যখন দেখবা সিকোয়েন্সটা ঠিক আছে, দেন না 4-5 বার না করে এন বসাই দিবা, থ্রির ওখানে এন বসাই দিবা, থ্রির ওখানে এন বসাইয়ে দেখবা যে এন এর মান যদি 2 বসাও যে ওটা মিলে কিনা, এন এর মান 4 বসালে ওটা মিলে কিনা, যদি এটা মিলে দেন এন বসাই, যে ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে আমার এন এর ডিফারেন্সিয়েট, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এগুলো আমার মনে হয় আর এগুলো অনেকগুলো আছে, আমি তোমাদেরকে কয়েকটা দিছি, যে এন টার্ম ডিফারেন্সিয়েট করলে দেখো এটাও ডিফারেন্সিয়েট, একটা ফাংশন দেওয়া আছে শো দ্যাট y2, তার মানে কি এটা দুইবার ডিফারেন্সিয়েট করলে এই মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে কি করলো, ডিওয়াই বাই ডিএক্স বের করলো, প্রথমে ডিওয়াই বাই ডিএক্স করে যে টার্মটা আসলো সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, দুইবার ডিফারেন্সিয়েট, y2 মানে দুইবার ডিফারেন্সিয়েট, তাহলে দুইবার ডিফারেন্সিয়েট করলে কত হবে, এটা ইউবি মেথডে ডিফারেন্সিয়েট করছে, দেখছো ভি স্কোয়ার, ইউ বির ফর্মুলাটা, ইউ বাই ভি এর ফর্মুলাটা দেখবো, ভি স্কোয়ার, আর এখানে কি ভি ইন্টু ইউ কে ডিফারেন্সিয়েট মাইনাস ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েট, ঠিক আছে, এটা করলে দুইবার ডিফারেন্সিয়েট হবে। এরপর বাকিগুলো হচ্ছে সব সিম্পলিফাই করবা, সিম্পলিফাই করে যে মানটা আসবে কাটাকাটি করার পর দেখবা এই প্রমাণের মানটা চলে আসছে, সেখান থেকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব করবো 3aXy, এই মানটা বসিয়ে আমার এই প্রমাণটা চলে আসছে। এগুলো জাস্ট সিম্পলিফাই, জাস্ট তোমাদের একটু প্রসিডিউরটা দেখতে হবে কিভাবে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে ইকুয়েশনটা দেখো, এটা একটা পার্শিয়াল ইকুয়েশন, মানে এক্স ওয়াই একসাথে আছে, মানে ওয়াই ইকুয়াল টু এক্স এই ফাংশন দিয়ে একসাথে নাই, মানে এভাবে আলাদা করে নাই, ও এক্স ওয়াই একসাথে আছে, তাহলে এক্স ওয়াই যেহেতু একসাথে আছে এই ফাংশনটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করব, তাহলে একবার ডিফারেন্সিয়েট যখন আমরা বলি তার মানে কি, অ্যাজ ইউজুয়াল আমরা বুঝি কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাই না। ডিফারেন্সিয়েট করা বলা মানে হচ্ছে কি, কিছু না বলা মানে হচ্ছে এটাকে আমি ডিফারেন্সিয়েট করতেছি উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। তাহলে এক্স কিউব কে করলে 3x² আর ওয়াই কিউব কে করলে কত হবে, ওয়াই কিউব কে কার সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে, তাহলে 3y² হবে, এরপর ওয়াই কে আবার ডিফারেন্সিয়েট করলে ডিওয়াই বাই ডিএক্স হবে, ঠিক আছে। এরপরে এটাকে রাইট হ্যান্ড সাইড 3a, এটাকে কনস্ট্যান্ট ধরলে এক্স ওয়াই, এটাকে ইউবি মেথডে করবা, তাহলে এক্স কে রেখে ওয়াই কে করলে ডিওয়াই বাই ডিএক্স, এরপর ওয়াই কে রেখে এক্স কে করলে 1, তার মানে 3ay, ঠিক আছে, বুঝা গেছে। এরপর এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স টা বের করে বাকি যেটা শুধু যোগ বিয়োগ করে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসছে, ঠিক আছে, তার মানে একবার ডিফারেন্সিয়েট হয়ে গেল, y1 হয়ে গেল, বাট আমাকে y2 বের করতে বলছে, এটা তার মানে কি এটাকে আবার ডিফারেন্সিয়েট করব ইউ বাই ভি মেথডে, ঠিক আছে। এটা তোমরা প্র্যাকটিস করবা, এগুলো তোমরা প্র্যাকটিস করবা, আমি মোটামুটি কয়েকটা দিছি, বাট আমার উদ্দেশ্য হচ্ছে লিবনিজ থিওরাম বোঝানো, আমার উদ্দেশ্য হচ্ছে লিবনিজ থিওরাম বোঝানো। তাহলে লিবনিজ থিওরামটা আমরা একটু বলি, যে আমরা যে এন টার্মস পর্যন্ত ডিফারেন্সিয়েট করলাম না, একটা ইকুয়েশনকে আমি এন টার্মস পর্যন্ত ডিফারেন্সিয়েট করলাম একটা ফাংশনকে, বাট লিবনিজ থিওরাম কি করবো আমরা, এখানে আমরা কি করবো, প্রোডাক্ট অফ টু ফাংশনকে এন টার্ম ডিফারেন্সিয়েট করবো, প্রোডাক্ট অফ টু ফাংশন, তার মানে দুইটা ফাংশন থাকবে গুণ আকারে, এই দুইটা ফাংশনকে এন টার্ম ডিফারেন্সিয়েট করবো,
ঠিক আছে, লিবনিজ থিওরাম দিয়ে এটা বের করো। তাহলে লিবনিজ থিওরাম কি বলছে, ডি এন ইউবি, তার মানে ডিফারেন্সিয়েট অফ এন টার্ম, তাকে এন টার্ম ডিফারেন্সিয়েট করছি কাকে, ইউভি কে। ইউ এন বি হচ্ছে কি ফাংশন অফ এক্স, ঠিক আছে, ইউ এন বি হচ্ছে কি ফাংশন অফ এক্স, দুইটা ফাংশন কি হিসাবে আছে, গুণ আকারে আছে। তাহলে এটা এটা কিভাবে করবো, এটা হচ্ছে স্টেটমেন্ট, লিবনিজ থিওরাম স্টেটমেন্টটা দেখো, থিওরিটা কি, থিওরামটা কি বলছে, ইফ ইউ এন্ড বি বি এনি টু ফাংশন অফ এক্স দেন ডি এন ইউ বি, তার মানে দুইটা ফাংশনকে গুণ আকারে থাকবে, সেটাকে আমি এন টার্ম যদি ডিফারেন্সিয়েট করি, সেটাকে কিভাবে লিখছে লিবনিজ থিওরাম, দেখো একটা সিরিজ আকারে কিভাবে আসলো সেটা দেখো। এটা মুখস্থ করতে হবে না যদি তোমরা বুঝে থাকো কিভাবে করছে। দেখো দুইটা ফাংশন তো খেয়াল করো, দুইটা ফাংশন ইউ এন ভি, প্রথমে কি করবা, প্রথমটাকে এন টার্ম ডিফারেন্সিয়েট করছি আমরা, দেখো ইউ কে এন টার্ম ডিফারেন্সিয়েট করছি, তার মানে ডি এন ইউ, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা, বিটা রয়ে যাবে, ঠিক আছে। কি করলাম, প্রথমটাকে এন টার্ম ডিফারেন্সিয়েট করলাম, বিটাকে রেখে দিলাম, এরপর প্লাস এন সি ওয়ান, এরপরে ইউ কে আমি এন টার্মস করলাম না, এরপরে দেখবা ইউ টার্মটা কমতে থাকবে, বি এর টার্মটা বাড়তে থাকবে ডিফারেন্সিয়েট, ঠিক আছে। তার মানে এটা যদি এন টার্ম ডিফারেন্সিয়েট হয়, পরের টার্মটা হবে কি, পরের টার্মটা এন মাইনাস ওয়ান ইউ, এন মাইনাস ওয়ান কাকে করছি, ইউ কে, এন মাইনাস ওয়ান মানে কি, সাপোজ এন এর মান যদি 5 হয়, তার মানে ইউ কে যদি 5 বার ডিফারেন্সিয়েট করি, তার মানে এর পরের টার্মটা কত হবে, ইউ কে 4 বার ডিফারেন্সিয়েট করবো, ঠিক আছে। এরপর কি করলাম, প্রথমে বিটাকে রেখে দিছি, এর পরেরটাকে পরে কি করব, ডি অফ ভি, তার মানে এখানে ডিফারেন্সিয়েট করতেছি, প্লাস পরের টার্মটা দেখো NC2, এটা হচ্ছে ফর্মুলা, প্রথমটা হচ্ছে NC1, পরেরটা হচ্ছে NC2, এটা কি এটা পরে বলছি আমি, NC1 এর পরের টার্মটা হচ্ছে NC2, তাহলে এখানে DN-1, তার মানে এর পরেরটা হবে কি DN-2 অফ ইউ, আর এখানে ডি অফ বি, তার মানে এটা ডি স্কয়ার বাই বি, ডি স্কয়ার বি, ঠিক আছে। তার মানে ভি কে এখানে একবার ডিফারেন্সিয়েট, পরেরটাতে দুইবার, এর পরেরটাতে তিনবার, চারবার, এভাবে যেতে থাকবে। তাহলে যেতে যেতে আমার কি হবে, এখানে প্রথমটাতে ইউতে এন টার্ম ছিল, ঠিক আছে, একদম লাস্ট টার্মে ইউতে আর টার্ম থাকবে না, হ্যাঁ। সিমিলারলি এখানে ভি কনস্ট্যান্ট ছিল, পরে একদম লাস্টে গিয়ে ভি হয়ে যাবে কি এন টার্ম, কেন, কারণ ভি কে প্রথমে রাখলাম, পরে একবার করলাম, পরে দুইবার করলাম, পরের বার তিনবার, পরে চারবার, এভাবে করে এটা হয়ে যাবে কি এন টার্মস ডিফারেন্সিয়েট। এই হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে যে একটা ফর্মুলা আসলো যে NC1 NC2 NC3 NC4 NC5 এভাবে করে NCR, ঠিক আছে। আর এখানে লাস্টে হচ্ছে UDNV, ঠিক আছে। এই যে NCR বললাম, এই ফর্মুলাটা খাতা লিখে রাখো, কম্বিনেশন অফ আর, এন টার্ম যদি কোনো ফাংশন হয়ে থাকে সেটাকে আমি আর টার্ম যদি কম্বিনেশন পাবে, কম্বিনেশন বিন্যাস সমাবেশ তোমরা করছিলা, ইন্টারও করছিলাম বিন্যাস সমাবেশ, ঠিক আছে। সেখানে যেমন ওই যে অঙ্কগুলো করছিল না, যে সাপোজ ম্যাথমেটিক্স একটা ওয়ার্ড, সেখানে কতগুলো ভাওয়েলকে যদি আমি নড়াই চড়াই কতভাবে সাজানো যায়, তো সেইগুলো আমরা কি করছিলাম, ফ্যাক্টরিয়াল অঙ্ক দিয়ে করছিলাম, মনে আছে, হ্যাঁ। জি ওইগুলো ম্যাম, জি ম্যাম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা আমরা কিভাবে ভাঙাবো, NCR ফর্মুলাটা কেউ বলতে পারবা, NCR এই ফর্মুলাটা কিভাবে ভাঙাবো, তোমরা তো সোজা ক্যালকুলেটারে বসায় করে ফেলো, কিন্তু এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কিভাবে ভাঙায়, ফর্মুলাটা হচ্ছে না জানলে লিখে রাখো, ফ্যাক্টরিয়াল NCR এর ফর্মুলা বলছি, NCR, এটা জানলে তুমি NC1 NC2 NC3 সবগুলো ফর্মুলা ভাঙাতে পারবা। লিখো ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল r ইনটু ফ্যাক্টরিয়াল n মাইনাস r, ঠিক আছে। তার মানে এই যে NC1 NC2 এটা কিভাবে ভাঙাবো, সাপোজ NC2 কে ভাঙলে কি হবে, ফ্যাক্টরিয়াল n, উপরে থাকবে ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই নিচে হবে কি ফ্যাক্টরিয়াল 2, মানে এই আরটা ফ্যাক্টরিয়াল আর থাকবে, ইনটু নিচে আরেকটা টার্ম হবে কি n মাইনাস r, ঠিক আছে। সাপোজ 5C2, n এর মান যদি 5 হয়, 5C2 যদি আমি করি, 5C2 হলো কত হবে, ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই কত হবে, ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল কত, 5 minus 2 5 মাইনাস 2, তার মানে কত 3, ফ্যাক্টরিয়াল 3, তাই না, ফ্যাক্টরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3। আচ্ছা ফ্যাক্টরিয়াল ভাঙাতে পারো তো, ফ্যাক্টরিয়াল n এর মান কত দেখি বলো তো, n কিভাবে ভাঙায় ফ্যাক্টরিয়াল n, বলতে পারবা ফ্যাক্টরিয়াল n কিভাবে ভাঙায়, আচ্ছা তোমরা প্রফেসর জামাল নজরুল ইসলামের নাম শুনছো কেউ, বাংলাদেশের একজন বড় বিজ্ঞানী কসমোলজিস্ট, নাম শুনছো, জি ম্যাম, হ্যাঁ নাম শুনছো,
শুনছি। জি ম্যাম। কি শুনছো বলো তো, কতটুকু কি শুনছো? ওনার সম্পর্কে কি জানো একটু বলতে পারবা? কতটুকু শুনছো? মারা গেছেন রিসেন্টলি বলতে 2000 স্যার মারা গেছে 13-তে, সরি 14-তে না 13-তে, 14-তে, ঠিক আছে। স্যার হচ্ছে আমার সরাসরি শিক্ষক ছিলেন, আমার এমফিলের সুপারভাইজার ছিলেন। বাট আমি সুপারভাইজারে স্যার আমার শুধু টাইটেল দেওয়া পর্যন্ত ছিলেন, এরপরে স্যার মারা গেছেন, বুঝছো। উনি, উনার কথা বলছি, উনি হচ্ছেন স্টিফেন হকিংস এর কিন্তু ফ্রেন্ড, জি ম্যাম। ঠিক আছে। স্টিফেন হকিং এর ফ্রেন্ড ছিলেন। এরপরে হচ্ছে ওনাকে হ্যাঁ হ্যাঁ, এরকম তো অনেকজন আছে, আমি জাস্ট স্টিফেন হকিং বলছি, হকিং বলছি যাতে তোমরা চিনতে পারো। হ্যাঁ, আব্দুল সালাম, প্রফেসর আব্দুল সালাম, যিনি মুসলিম হিসেবে প্রথম নোবেল প্রাইজ পাইছে, পাকিস্তানে ছিলেন। যাই হোক, উনি কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু ওনাকে আমাদের এখানে চিটাগং ইউনিভার্সিটিতে রিসার্চ সেন্টার করে দিছে, ঠিক আছে, গবেষণার জন্য। রিসার্চ ইনস্টিটিউট RCMPS, রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল এন্ড সায়েন্স, ঠিক আছে, টাইম হ্যাঁ দিছে ম্যাম, হ্যাঁ টাইম নিয়েও একটা উনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছে রিলেটিভিটি নিয়ে কাজ করছে, ঠিক আছে, রিলেটিভিটি নিয়ে কাজ করছেন, ঠিক আছে। আচ্ছা, এই যে একবার ঘোষণা হয়েছিল না 5ই মে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জি ম্যাম, 5ই ওইটার মে একটি পৃথিবী, হ্যাঁ, উনি ম্যাথমেটিক্যালি এটা প্রমাণ করে দেখাইছিলেন যে যে হবে না। ইউনিভার্সের কোন শেপে গেলে কি হবে, একটা ইকুয়েশন দিয়ে ওটা উনি সলভ করে বলেছিলেন যে মানে এটা ইয়া হবে না। আচ্ছা, তোমাদেরকে এখানে এটা বলার কারণ হচ্ছে, এই স্যার জানো কোনোদিন ক্যালকুলেটর ইউজ করে নাই, কোনোদিন ক্যালকুলেটর ইউজ করে নাই। জামাল স্যার, জামাল হোসেন স্যার উনি কোনোদিন ক্যালকুলেটর ইউজ করে নাই, ঠিক আছে। অথচ চিন্তা করো, উনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা, ঠিক আছে। ক্যামব্রিজে ওনার বই কিন্তু পাঠ্য, জানো, ক্যামব্রিজে ওনার বই পাঠ্য, আমাদের দেশে মূল্যায়ন হয় নাই আর কি, বুঝছো। ক্যামব্রিজে ওনার বই হচ্ছে পাঠ্য, এখনো পাঠ্য, ঠিক আছে, আলটিমেট ফেট অফ ইউনিভার্স, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ওনার ওখানে ওই পাঠ্য। আর তো কি যেন বলতে চাচ্ছিলাম তোমাদের, আমাদের দেশে যখন উনি চলে আসছিলেন, চিটাগং ইউনিভার্সিটিতে যখন জয়েন করছিলেন, হ্যাঁ, তখন ওনার বেতন ছিল কত, 3,500 টাকা। আর ওখানে পেতেন তখনকার আমলে 3 লাখ টাকা। আর এখানে কত বলছি, 3,500 টাকা। তারপরও উনি শুধু দেশের জন্য, দেশে কিছু করবে, আমাদের দেশের মানুষের জন্য উনি এখানে চলে আসছিলেন। আর এই যে 3,500 টাকা বলছি না, স্যার তো রিসার্চ সেন্টার, আমি হচ্ছে রিসার্চ সেন্টার আন্ডারে এমফিল করছি দেখে আমি আর এগুলো খুব ভালো মতো জানি, তোমরা হয়তো পড়ে জানবা। মানে রিসার্চ সেন্টারে আমি এমফিলটা করছি আর কি। আমি যদিও ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট, স্যারও ম্যাথমেটিক্স এর স্টুডেন্ট ছিলেন, আমাদের স্কুলে, আমাদের এখানকার স্টুডেন্ট ছিলেন না, বাট এখানে জয়েন করছিলেন ম্যাথমেটিক্স এ। পরে যখন রিসার্চ সেন্টার করে দিছে স্যারকে গবেষণাগার, স্যারের গবেষণাগারে ডিরেক্টর হিসেবে ছিলেন, ঠিক আছে। এরপরে তোমাদেরকে আমি প্রথমে কিছু নোট পড়াইছি না, মনসুর স্যার বলছি না, এরপরে মনসুর স্যার ছিলেন ডিরেক্টর, হ্যাঁ, আবুল মনসুর চৌধুরী। তোমাদেরকে প্রথমে যে হ্যান্ড নোট গুলো স্যার পড়াইছে, উনি হচ্ছে পরবর্তীতে স্যার মানে ওই রিসার্চ সেন্টারের ডিরেক্টর ছিলেন, পরে এখন উনি আমাদের সাউদানে আছেন, উনি জয়েন করছেন আর কি। আচ্ছা, যাই হোক, তো পরে এই স্যারের কথা বলতেছিলাম যে কি, স্যারের যে 3,500 টাকা স্যালারি পেতেন না, সে স্যালারির মধ্যে একটা স্যালারি কিন্তু স্যারে হাত দিতেন না। 1 তারিখ আসার আগেই, মানে স্যালারির আগেই ইয়ারা চলে আসতো, মানে অধীনস্থরা চলে আসতো, মানে এখানেই সিইউতেই ওনার বেতনটা দিয়ে চলে যেত, বুঝছো। আচ্ছা, এত কথা বলছিলাম, আসলে তো এত রেকর্ড হচ্ছে, আমার এটা খেয়াল নাই, রেকর্ড অফ করা দরকার ছিল। আচ্ছা, এই যেটা বলতেছিলাম যে স্যারে কোনোদিন ক্যালকুলেটর ইউজ করে না, এটা বলতে গিয়ে তোমাদের এটা বোঝে, তোমরা করো কি, এটা যখন ফর্মুলা বলি তোমরা এগুলো ভালো মতো খেয়াল করো না। কেন খেয়াল করো না? কারণ তোমাদের অল্টারনেটিভ ওয়ে আছে, তোমরা মনে করো ক্যালকুলেটর তো আছে, আমরা তো এটা ক্যালকুলেটরে দিয়ে ঠুস করে বের করে ফেলতে পারবো, এটাই। বাট আমরা যেহেতু ওভাবে করে আসছি, আমরা একটু চেষ্টা করি যে এটা ভেঙে কিভাবে হাতে কলমে করবো, ঠিক আছে। আচ্ছা, এনসি যেটা বলছিলাম 5C2, তাহলে এটা আমরা ভাঙাবো এনসিআর ফর্মুলাতে, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল এন বলছিলাম, ফ্যাক্টোরিয়াল এন কিভাবে ভেঙাই, ফ্যাক্টোরিয়াল এন ফর্মুলা কি বলতে পারতেছো না? ফ্যাক্টোরিয়াল এন এর ফর্মুলা কি? ফ্যাক্টোরিয়াল এন হচ্ছে একটা একটা কমতে থাকবে আর কি, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এভাবে যেতে থাকবে, তাই না? যেমন ফ্যাক্টোরিয়াল আর, সরি ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 মানে কত, 4 3 2 1, এভাবে না, এক এক কমতে থাকবে না? ওটার সাথে কল্পনা করে তো
ফর্মুলাটা বলতে পারো, ফর্মুলাগুলো জানতে হবে তো। ঠিক আছে, তাহলে আজকে তো মনে হয় টাইম শেষ হয়ে গেল। লিবনিজ থিওরেম তাহলে নেক্সট দিন করাইতে হবে, টাইম চলে যাচ্ছে তোমাদের।